সবার কাছে শিক্ষা প্রতিষ্ঠানটা যেমন আমার কাছেও তেমন। আমার কাছে মনে হয় যারা বড় পরিবারে বাস করেন তারা দেখবেন বড় পরিবারে যেমন ছোটোখাটো ঝামেলা থাকে তেমন বড় পরিবারে একটা আনন্দও থাকে। সবাই মিলে আনন্দ করা, হই হুল্লোড় করে রান্নাবান্না করে খাওয়া, সবার সাথে হাসি গল্প, এজন্য এক অন্যরকম অনুভূতি। আমরা প্রতিষ্ঠানে ঠিক করলাম আমার এক টিচার আমাদেরকে সবাইকে একদিনের লাঞ্চ আওয়ারে খাওয়াবে। তাই আমরা ভাবলাম আমরা প্যাকেট কিনে খাবো না, আমরা সবাই বাসা থেকে তৈরি করে নিয়ে রান্না করে খাবো। রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। দেখুন, সবাই মিলে একত্রে রান্না করে খাওয়া, হাতে হাতে কাজ করা, এক একজনে এক একটা কাজ করা, এটার মাঝেও একটা আনন্দ আছে। আমরা আসলে এটা তো একটা প্রতিষ্ঠান, বিদ্যালয়, সেখানে তো আমরা শ্রেণী পাঠদানের ফাঁকে ফাঁকে এক একজনের এক একটা গ্যাপ থাকে। তাই আমরা ঠিক করলাম ওই গ্যাপে এক একজনে এক একটা কাজ করে নিব, ভাগ করে নিলাম। বাসায় এক একজনে কেউ মশলা করে নিয়ে আসবো, কেউ বাসা থেকে মুরগি ঠিক করে নিয়ে আসবো। এই যে আমি বাসা থেকে মুরগিগুলি কেটে পরিষ্কার করে নিলাম, এখন সুন্দরভাবে ভেজে তৈরি করে নিয়ে যাব, যাতে বিদ্যালয়ে আমাদের শ্রেণী পাঠদানে কোনো ব্যাঘাত না ঘটে। আমরা ঘেপে ঘেপে এক একজন এক একটা কাজ করে লাঞ্চ আওয়ারে সবাই খাওয়া দাওয়া করব। এটা একটা আনন্দ, এক ধরনের আনন্দ। সবাই মিলে খাওয়ার মাঝেও একটা আনন্দ আছে। নিজেদের খাবার নিজেরা সবাই একত্রে নিয়ে এসে প্রতিদিন খাওয়া দাওয়া করি, কিন্তু আজ আমাদের বিদ্যালয়ের আয়োজনের খাবারটা সবাই মিলে রান্না করে খাবো। তাই বাসা থেকে তৈরি করে যেসব কাজগুলো খুব একটা ঝামেলা ছিল সেগুলো আমরা করে নিব। সবাই মিলে এটা সিদ্ধান্ত নিলাম যে কিভাবে করা যায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে সবাই কাজটা বন্টন করে নিলাম। এখন চিন্তা করলাম আমরা বাসা থেকে করে নিয়ে আসলে কাজটা আসলে ভালোই হয়। আসলে আমরা বড় পরিবার বলি, ছোট পরিবার বলি, পরিবারটাও তেমন। যদি আমরা কখনো পরিবারে বেশি কাজ থাকলেও সেই কাজগুলো যদি একসাথে আমরা ভাগ করে নেই, বন্টন করে করি, সেখানে আর কোনো ঝামেলা হয় না। তাই আমরা ঠিক করলাম এবার আমরা নিজেরাই করব। আমার এক টিচার সহযোগিতা করছে, এক একজন এক একটা কাজ করতেছে। কেউ ধুয়ে দিচ্ছে, কেউ তেল বসিয়ে দিলাম আমরা, কেউ রান্না বসালাম, কেউ শ্রেণী পাঠদান নিয়ে ব্যস্ত আছে, কেউ আমাদের বাচ্চাদেরকে কন্ট্রোল করা নিয়ে আছে। এই যে আমরা রান্না শুরু করলাম, আমাদের রান্না হাতে হাতে শুরু হয়ে গেল। যখন আমাদের শ্রেণী পাঠদানও শেষ হয়ে যাবে, লাঞ্চ আওয়ারও শুরু হবে, তখন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তাই রান্নাবান্নাটা ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছি, যাতে লাঞ্চের আগেই আমাদের রান্নাবান্না হয়ে যায়, সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করতে পারি। রান্নার কাজ চলছে, সবার সাথে মাঝে মাঝে কথা বলা চলছে, আমাদের শ্রেণী পাঠদান চলছে, বাচ্চাদের সাথে বিনোদন চলছে। এই যে আমাদের এক ম্যাডাম বাসা থেকে মশলা করে নিয়ে আসছে, একত্রে সবগুলো মশলা দিয়ে আমি রান্না শুরু করলাম। রান্না আমাদের প্রায় শেষ হওয়ার পথে, এর মাঝে বাসা থেকে তৈরি করা মাংসগুলো অ্যাড করে দিয়ে আমরা রান্নাবান্না শুরু করলাম। রান্না হচ্ছে। আর মাঝে মাঝে একটা কথা সব সময় মনে রাখবেন, আমাদের পরিবারে যেমন সবার সাথে কম বেশি আনন্দের মাঝে দুঃখ থাকে, আমাদের তেমনি জীবনে চলার পথে আনন্দের মাঝে অনেক দুঃখ থাকে। আসলে এই দুঃখগুলো অনেক সময় আমরা ভুলে যেতে পারি আমাদের নিজেদের চলাফেরার মাঝে, আমাদের প্রতিষ্ঠানে সবার সাথে আনন্দ করার মাঝে, সবার সাথে হাসি খুশি থাকার মাঝে। যারা আসলে সহজে হাসি খুশি থেকে সবার মাঝে চলাফেরা করতে পারে, তাদের ভিতরে দুঃখগুলো খুব একটা চাপা থাকে না, এটা আমার কাছে মনে হয়। ভিতরে যদি কোনো দুঃখ থেকেও থাকে, সেটা আপনার কখনো অনুভব করার সুযোগ থাকবে না। আপনি দেখবেন সব সময় সবার মাঝে বিনোদনের মাঝে যে আনন্দটা পাওয়া যায়, পরিবারে থাকার মাঝে সেই আনন্দটাও পাওয়া যায়। আর আপনি যখন একাকিত্ব থাকবেন, তখন দেখবেন আপনার একাকিত্বের মাঝে আপনি সেই আনন্দটা পাবেন না। নীরবতাটা মানুষকে একসময় কষ্ট দেয়, আবার নীরবতাটা কষ্টের সময়গুলি মনে করিয়ে দেয়। এই যে আমাদের রান্নাবান্না প্রায় কিছুটা হওয়ার পথে, এখন ঢাকনা দিয়ে আমরা সবাই সবার কাজে ব্যস্ত, সবার শ্রেণী পাঠদানে ব্যস্ত। এর ফাঁকে এসে এসে আমার এক টিচার দেখছে, এরপর কিছুক্ষণ পর আমি দেখছি। এভাবে আমাদের রান্না শুরু এবং শেষ। রান্না শেষ হওয়ার পথে লাঞ্চ ব্রেকের সময় হয়ে আসছে। আমরা সবাই লাঞ্চ ব্রেকে খাওয়া দাওয়া করব, একসাথে আনন্দ করব। আমাদের বিদ্যালয়ে
প্রিয়ন আমাদের সাথে অনেক সহযোগিতা করতেছে। উনি যতটুকু পারতেছে আমাদের সাথে সহযোগিতা করছে। আমার কলিগরাও সবাই খুব আন্তরিক, সবাই খাওয়া দাওয়ার জন্য তৈরি। এক একজন এক একটা কাজ নিয়ে সব গুছিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। এখনও কেউ একসাথে খেতে বসতেছি না, সব কিছু, এটা তো একটা প্রতিষ্ঠান, তাই আসলে আমাদের পারিবারিকভাবে তেমন জিনিসপত্র সবগুলো ছিল না। স্বাভাবিকভাবে যেভাবে আমাদের খাওয়া প্রয়োজন ওইভাবে আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সব শিক্ষকরা মিলে একসাথে আমরা খাবো বলে অপেক্ষা করছি, খাবার প্রস্তুত করে বসে আছি। আমাদের কিছু শিক্ষক এখনও আমাদের সাথে একসাথে বসতে পারতেছে না, তাই আমরা খাবার প্রস্তুতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।